এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে। বিভিন্ন পক্ষের বিবৃতি আলোচনায়। চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে আমার মায়ের মতো। কোন সাহসে তারা বলে আমি অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন এমএলএ হয়ে, কারণ আমি সহ্য করতে পারিনি। এটা সে তোমার মায়ের মতো, তাকে এই ধরনের কথা বলবে? নমস্কার, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি ভিডিও করতে বাধ্য হলাম। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি করি, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস করেন। তিনি কংগ্রেসেরই মানুষ। এই কংগ্রেসটাকে তো ফেলে দিতে পারেন না, কংগ্রেসের একটা শাখা। সে যে দলই করুন না কেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। আমি রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়াবো, তখন তার বিরুদ্ধে আমি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, তার যে রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি থাকলে সেখানে কথা বলবো। তিনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক প্রধান তিনি, তা তোমরা বলবোই। তাই বলে বাংলাদেশের কোনো মুসলমান বলবে আপাকে পাঠিয়ে দাও, আপার তো হাজবেন্ড নাই, আপাকে আমি আই লাভ ইউ করি, আমি বিয়ে করব। তৃণমূল কংগ্রেস কি ঘুমিয়ে আছে? তৃণমূল কংগ্রেসে সোশ্যাল মিডিয়ায় যারা বসে আছে, আইপ্যাক যারা বসে আছে, তারা কি কানে তুলো দিয়ে আছে? তারা কি চোখে দুটো তুলসী পাতা দিয়ে আছে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে আমার মায়ের মতো। কোন সাহসে তারা বলে ওকে পাঠিয়ে দেন, মমতাকে বিয়ে করব বাংলাদেশে নিয়ে? ছি ছি। হ্যাঁ, একথা বলতে পারে ওরা, কারণ ওরা জানে না যে বলছে তার বয়স কত আর মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স কত। ও জানে না, ওই গর্ধপটা, ওই জানোয়ারটা ও জানে না। জানবে কি করে? জানলেই বা ও, কারণ ও জানে। ওকে জিজ্ঞেস করবেন, নবীজি যখন প্রথম বিয়ে করে তখন নবীজির বয়স ছিল কত, আর খাদিজার বয়স ছিল কত? খাদিজা তখন প্রবীণা হয়ে গেছেন, প্রবীণা। আর নবীজি পূর্ণবয়স্ক যুবক, 24-25 বছর বয়সে প্রায় 50 বছরের এক মহিলাকে উনি বিবাহ করেছিলেন। একমাত্র সম্পদশালী ছিলেন তিনি। সেই অভ্যাসটা এই মুসলমানটার আছে। কিন্তু মুখ সামলে কথা বলবে তুমি বাংলাদেশে থাকলেও, বলে দিচ্ছি। আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে তুমি এই জাতীয় কথা বলবে, মুখ সামলে কথা বলবে। সে আমার সমাজের, আমার মা, সে আমার বিরোধী দলনেত্রী হতে পারে। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমার ফেক নিউজ ছড়াচ্ছ না। আমাকে মেরেছে, ঠাকুর বাড়িতে মেরে ফাটিয়ে দিয়েছে। বাহ, আমি ঠাকুর বাড়ি যাইনি আর আমাকে মেরে ফাটিয়ে দিয়েছে বলে মতুয়ারা ষড়যন্ত্র করছো। আর এটা চোখে দেখছো না তোমরা? একটু তোমাদের মনের মধ্যে পাচ্ছে না যে আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে এত বড় একটা কথা বলছে এখান থেকে নিয়ে বিয়ে করবে? ছি। তোমরা এখনো সবাই হুঁশিয়ার হয়ে যাও। যারা ওপার বাংলা থেকে এখনো বলতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী বৃদ্ধা একজন মহিলা, আমার মা, তাকে বিবাহ করতে পারে। তোমার ঘরের সুন্দরী মেয়ে, সুন্দর